সড়ক দুর্ঘটনা নয়, স্বামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করেছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের সাগরের স্ত্রী। হত্যার 2 বছর পর তিনি অভিযোগ করেন, শেখ বাড়ির বিরুদ্ধে কথা বলায় সাগরকে হত্যার পর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছেন শেখ সোহেল ও তার লোকজন। এতদিন ভয়ে কিছু বলার সাহস করেননি। দাবি জানান লাশের ময়নাতদন্তের। পুলিশ বলছে, আবেদন পেলে তারা আইনি দিক খতিয়ে দেখবেন। খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। 2022 সালের 22 ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর। কিছুক্ষণ পর পরিবারের কাছে খবর আসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাগর। পরে শেখ সোহেল তার লোকজন নিয়ে পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি করে সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা নেওয়ার পর মৃত্যু হয় সাগরের। সাগরের স্ত্রীর অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই স্বামীর লাশ দাফন করা হয়। কিভাবে, কখন, কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে তা জানতেই পারেননি। দাবি করেন তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দেখার মতো কেউ নাই, আমার বাবা নাই, ভাই নাই, আমার শ্বশুর নাই, ওর একটা ভাই। হ্যাঁ, ভয় ঠিক না, মানে আমি ওগুলো করতে পারবো না, আর আমি একদম বাইরে বেরোই না। মানে আপনার ভাই বেঁচে থাকতে আমি একেবারেই ঘরোয়া ছিলাম না, মারামারির কিছু শুনিনি। আমাকে এসে বললো যে অ্যাক্সিডেন্ট, আমি প্রথম ওইটুকুই শুনে গেছি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট কি কয়েকজন মানুষ নিয়ে আসতেছে তাকে, মানে ওর কাছে যে মোবাইল ছিল ওই সময় ওই হাফিজ ভাই ফোন দিছিল ওকে। কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পি শেখ পরিবারের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান। আপনারা আইনের আশ্রয় নিন, আপনারা থানায় যান, মামলা করেন, এবং আমরা যেটা দাবি জানাই যে সাগর ভাইয়ের লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা হোক এবং খতিয়ে দেখা হোক এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এটা মেরে ফেলা হয়েছে, এবং আমরা এর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ন্যায় বিচার দাবি করছি। স্থানীয় রাজনৈতিক নেতারাও শেখ পরিবারের অত্যাচার নির্যাতনের কথা স্বীকার করেন। যখন ওই দুর্ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমরা প্রথমে জেনেছিলাম যে ওনাকে হত্যা করা হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই সত্যি ঘটনাকে আড়াল করা হলো, বলা হইলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কিন্তু দাবি তুলেছিলাম যে ওনার তার পোস্টমর্টমটা করা হোক, কিন্তু এক অজানা শক্তির কারণে কিন্তু তাকে পোস্টমর্টমটা করা হইল না। পুলিশ বলছে পরিবারের আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ আমরা পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করে থাকি। আমি ঠিক মন্তব্য করতে পারবো না, কারণ আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন সেটা বেশ আগের ঘটনা, আমিও তখন এখানে দায়িত্বে ছিলাম না। পুলিশ তাৎক্ষণিকভাবে করতে পারে, যদি অভিযোগটা পুলিশের কাছে কখন এসেছে, কিভাবে এসেছিল, এটা আসলে ওই সময় যারা কর্মরত ছিলেন তারা বলতে পারবেন। রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, নির্যাতন সহ অসংখ্য কুকীর্তির সাক্ষী এই শেখ বাড়ি। শেখ হাসিনার পলায়নের পর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এনটিভি নিউজ ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।